এই হচ্ছে বন্ধুরা সেই জিনিস, এটা আনবক্সিং দেখাচ্ছি। এটা ওপেন বক্স ছিল বলে খুলে দেখিয়ে দিয়েছিল একটু। এটাকে বলা হচ্ছে তিনমুখো কল, মানে এটা একটা আলাদা নাম রয়েছে, কি আর থিন অন না কি একটা বলে। বাথরুমে ফিটিংয়ের জন্য বন্ধুরা বিভিন্ন রকম জিনিসপত্র আসছে, এটা এসে গেল। আর মানে যে সমস্ত কলগুলো রয়েছে তার মধ্যে এটারই সব থেকে দাম বেশি অ্যাকচুয়ালি, কেননা এটা হচ্ছে মানে বলতে পারেন যে বাথরুমের একটা মানে সব থেকে ওজনদার জিনিস আর কি। সত্যি ওজনদার, অ্যাকচুয়ালি ওজনদার, এমনিতে ওজনদার আর ওদিকে পয়সাও নিয়েছে ওজনদার। যাই হোক ভালো মনে হলো তো দেখে ভালো, এবার চললে বোঝা যাবে কিরকম ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের যে জমজমাটি একটা ভিডিও হতে চলেছে, আপনাকে দেখাবো একটা জিনিস, নতুন জিনিস এসছে, দেখুন খুব মজা হবে। বন্ধুরা শীতকাল, শীতের মরশুমে ঠান্ডা তো পড়ছে, কিন্তু ঠান্ডা কেমন পড়েছে অ্যাকচুয়ালি, ঠান্ডার মতো ঠান্ডা পড়ছে কিনা বন্ধুরা কিন্তু দেখলে বোঝা যাবে। এটা অন্য একটা মানে জায়গা, কিন্তু এর মধ্যে রয়েছে একদম এই দেখুন আমাদের খাঁটি তেল, নারিকেল তেল। নারিকেল তেল বন্ধুরা একদম দেখুন কিরকম বসে গিয়েছে। হ্যাঁ মানে বন্ধুরা এটা হচ্ছে একদম ঠান্ডা ভালো শুরু হয়েছে আমাদের এখানটা এখন। নারিকেল তেল বন্ধুরা দেখুন, আমাদের গাছের নারিকেল, সেই নারিকেলের তেল। এই হচ্ছে বন্ধুরা সেই জিনিস, এটা আনবক্সিং দেখাচ্ছি। দেখুন এখানটাতে এটা ওপেন বক্স ছিল বলে খুলে দেখিয়ে দিয়েছিল একটু। দেখুন এটাকে বলা হচ্ছে তিনমুখো কল, মানে এটা একটা আলাদা নাম রয়েছে, কি আর থিন অন না কি একটা বলে। প্রেস্টিজের ব্র্যান্ডে 10 সালের ওয়ারেন্টি রয়েছে বলছে। তো সব জিনিসপত্র রয়েছে, দেখুন এটা রয়েছে। আচ্ছা এটা বের করি। এর মধ্যে ছিল এই ব্যাগটা, কত সুন্দর দেখুন, এটা বেশ ছোটো মতো ব্যাগ লেখা রয়েছে। হ্যাঁ যাচ্ছি। এর মধ্যে কল হচ্ছে, দেখাচ্ছে একটু পরে এসে বের করছে। যেমন প্রেস্টিজের তিনমুখো নল, এইটা মানে এটা অন্যরকম একটা জিনিস। ঠান্ডা জল, গরম জলের জন্য, আর একটা এমনি নল রয়েছে, আর এখানটায় রয়েছে হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য, মানে তিনটে গিজারের সঙ্গে সেটিং থাকে, এইভাবে ব্যবস্থা করা আছে। ঠান্ডা জল, গরম জল, আর এইটা শাওয়ারের জন্য। হেবি ভারী, প্রচণ্ড ভারী রয়েছে এইটা, মানে এমনি কলগুলো থেকে এটার দাম বেশি নিয়েছে অনেকেই। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন। আর এটা অনেক রকম 2 in 1 হয়, 3 in 1 হয়। যেহেতু এইভাবে ব্যবস্থা করে রাখা ছিল, সেই জন্য আমাদের এটা নেওয়া হয়েছে। আর এখানটা বন্ধু এই রয়েছে একটা, এটা ওখানে এখানে এটা, আর এখানে রয়েছে এইটা, আর এইটাও ঘোরালে এখানটাই পাস হয়, মনে হচ্ছে কি একটা ব্যবস্থা যখন লাগাবে হয়ে যাবে। দেখো প্রচণ্ড ভারী এটা, আবার 10 বছর ওয়ারেন্টিও দিয়েছে মনে হচ্ছে। এই যে যাবে রেখে দিই। আর এইটাও অ্যাডজাস্ট করার জন্য, মানে ঠিক লাগবে কি লাগবে না সেইভাবে আর কি সব দেওয়া রয়েছে, কাজে লাগবে দুটো। এইটা ধরে রেখে দেবো এর মধ্যে পারে। এই ব্যাগগুলো পরে নিয়ে নেবো, অনেক সুবিধা কাজের, দেখতে ভালো লাগবে বেশ।
বাথরুমের ফিটিংয়ের জন্য বন্ধুরা বিভিন্ন রকম জিনিসপত্র আসছে, এটা একটা এসে গেল। আর মানে যে সমস্ত কলগুলো রয়েছে তার মধ্যে এটাই সব থেকে দাম বেশি অ্যাকচুয়ালি, কেননা এটা হচ্ছে মানে বলতে পারেন যে বাথরুমের একটা মানে সব থেকে ওজনদার জিনিস আর কি। সত্যি ওজনদার, অ্যাকচুয়ালি ওজনদার, এমনিতে ওজনদার আর ওদিকে পয়সাও নিয়েছে ওজনদার। যাই হোক ভালো মনে হলো তো দেখে ভালো, এবার চললে বোঝা যাবে কিরকম ভালো হয়। দেখাচ্ছি বন্ধুরা বাথরুমটা যে কী রকমের ব্যবস্থা। এর জন্য কোমরটা রয়েছে একসঙ্গে, এর পিছনে মানে ডিব্বা লাগাতে হবে না আর, জলের যে ডিব্বাটা থাকে আর কি। দেখুন এইটা ওই যে বলছিলাম না ওইটা হচ্ছে এখানটায় লাগাতে হবে। ওই যে এই জায়গাটায় আমি মেপে দেখছিলাম যে এটা একটু ছোটো রয়েছে, মানে একটু চওড়া হতে হতো, সেই জন্য ওই নবগুলো দেওয়া রয়েছে। এটা যে হাইটের কম রয়েছে, কীভাবে কেটে ফিটিং করতে হবে বলে মনে হয়, তো মিস্ত্রিরা ফিটিং করবে হবে। আর এটাতে একটু মানে কী বলে অন্যরকম হয়েছে, কী করতে হয়। এটা যেমন বেঁকে মতো রয়েছে, পাথরটা এইভাবে না একটু এখানটা ঠিক মতো ফিটিং একটু অসুবিধা হচ্ছে, কাটতে হতে পারে, কী হয় তো মিস্ত্রি করবে। আর যেহেতু এখানটাতে গিজার থাকবে তো আসবে এখান থেকে ঠান্ডা জল গরম জল, মজা হবে যখন হয়ে যাবে। আর এটা ভাগ্য ভালো যে আমি এটা রাখছিলাম না, হ্যাঁ কী মাথায় বন্ধুরা বুদ্ধি এসেছিলো কি জানি, রাখছিলাম না। মা বললো যে রাখো ভালো হবে, তারপরে শেষ মুহূর্তে গিয়ে ভালো না এটা রাখি, আর রাখার পরে মনে হচ্ছে না না রাখলে ভালো হবে, রেখেছি ভালো হয়েছে। দেখুন কত সুন্দর। আর এটা না খোলা হয়ে যায়, বন্ধ করা যায়, দেখাচ্ছি। আর এখানে কিছু জিনিসপত্র রাখা হয়ে যাবে। ভাগ্যিস মা আইডিয়া দিয়েছিল, কিছু কিছু জিনিস মা ভালো আইডিয়া দিয়েছে, ভালো। আর এটা হচ্ছে আমাদের সেই আম গাছ, দেখো আগে খুব আম হতো যখন আমাদের একতলায় ছাদ ছিল তখন, কিন্তু এখন তো বন্ধুরা গাছটা মানে একদম কেটে দিচ্ছিল। আমি বললাম না গাছ তো কাটা যাবে, গাছ রাখতে হবে, গাছ রাখা হয়েছে, আবার পাতা হয়েছে অনেকগুলো, খুব ভালো বন্ধুরা। এখন গাছটা বেঁচে আছে, আমার এইটাই ভালো লাগছে অনেক। আপনার নিশ্চয় দেখেছি আমাদের ব্লক খেলা আছে, আম পাততাম হাত দিয়ে, হিমসা করে আমের গাছ এটা। আর এদিকে বন্ধু এখানে আয়না ফিটিং হবে সব হবে, আর এখানটায় বেসিন থাকবে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো অনেক খুবই আনন্দ লাগছে। আমার মা এইটাও আমার মা বলেছিল, ইনফ্যাক্ট আমার মা না বললে আমি এটা বানাতেই না। আর এটা দেখুন এটাও করে দিয়েছে, বন্ধুরা বলছে এটা না করলে হবে না, জল চলে আসতে পারে, সেই জন্য দেখুন এটাও করে দিয়েছে। মানে করে দিয়েছিল মিস্ত্রি কিছুদিন পরে, মানে কেটে রাখা ছিল, পরে সে লাগিয়ে দিয়েছে আর কি। হচ্ছে দরজা। বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই গাঁদা ফুলের গাছটা বাড়ির পিছনে কি করা যায়, হ্যাঁ মুজড়ে মতো গিয়েছিল, তো বন্ধুরা বলেছিল কি ওটা আলাদা জায়গায় বসিয়ে দিলে ভালো হবে, জল দিলে ভালো হবে, তাই তো মা? তো সেই ব্যবস্থা হয়েছে, আপনাকে দেখাবো, দেখুন কীরকম চলছে। বাগানে একটা পেঁয়াজ কলির গাছ, এইগুলো খুব সুন্দর, আমার তো মানে খাওয়াও শুরু হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কি পালং শাক, এদিকে পালং শাক বেরিয়েছে। আর ধনে পাতা ভাবি, এদিকে ধনে পাতা কি বেরোবে না? বেরোবে, কিন্তু বাপি আবার কী করে দিয়েছে ওখানে ধনে পাতা, ওখানটা কী দিয়েছে আবার বাপি? আবার বন্ধুর নোটে দানাও ছড়িয়ে দিয়েছে, দু একদিন দেরি হচ্ছিলো বলে, দেখে বলে ওটা যদি না হয় তাহলে এটা হবে। আমি বলি দুটো মিশিয়ে হলে কী হবে, বাপি বলে একসঙ্গে হবে। হ্যাঁ, তো এখানটা দেখুন বন্ধুরা আমাদের ধনিয়া পাতার গাছ বেরিয়েছে, আর এগুলো বিভিন্ন রকম রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম গাছ রয়েছে। আর বাইরেটা দেখাচ্ছি কী চলছে এখন। আমাদের বাড়িতে এখন বন্ধুরা কাজও চলছে, কাঠের মিস্ত্রি লেগেছে, কাজ চলছে এখন, তাই তো? আমার মা অ্যাকচুয়ালি আমার মা বলেছিল, সেই জন্য বন্ধুরা হচ্ছে। আর এখানটা দেখুন গাঁদা ফুলের গাছ, আমাদের গাঁদা ফুলও ফুটেছে মোটামুটি। দেখুন গাঁদা ফুলের গাছে বন্ধুরা কী সুন্দর গাঁদা ফুল আমাদের এখানটায় ফুটেছে, দারুণ। এটা কী গাঁদা? হলুদ গাঁদা না এটা? এমনি বন্ধু বলে হলুদ গাঁদা ফুল, আর একটা অন্য কালার হয়, এটা হলুদ, দারুণ হবে এখানটায়। আর কেটে কোথায় মা কোথায় বসিয়েছে কেটে? আমি বসিয়েছি পুকুরে পাড়ে। আচ্ছা পুকুরের পাড়ে, আমি বলি এখানটা আমিও জানি না, বসিয়েছি পুকুরের পাড়ে বন্ধুরা বসিয়েছে। হ্যাঁ, আর এই গাছগুলো বন্ধুরা ডালগুলো কেটে নিয়ে বাপি কোথায় বসিয়েছে, এগুলো আর বড় হয়ে গেলে আরও তখন ভালো হবে। আসলে আর মনে হয় এই গাছটাকে সুবিধা করার জন্য মনে হয় করেছে বলে মনে হয়। হ্যাঁ,
এই গাছের বন্ধুরা অনেক সুবিধা হবে, সেই জন্য বন্ধুরা করেছে। আর বাকি আস্তে আস্তে করে বন্ধুরা বাড়ির কাজ এগোচ্ছে। অ্যাকচুয়ালি আর বাড়ির কাজ এবং বাড়ির যে জিনিসপত্র সেগুলোর কাজও এগোচ্ছে, এখন শুরু হয়ে গিয়েছে। আর আমার কেন জানি না বন্ধুরা, গাছপালাই খুব ভালো লাগে। গাছপালা থাকলে আমি দেখেছি এটা একদম মানে আমার মনে হয়, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে শুধু এমনি বাড়ি থাকলে ভালো লাগে না, গাছপালা আর বাড়ি থাকলে বেশি ভালো লাগে। আমার মনে হয় যে মানে বাড়ি একলা অতটা সুন্দর লাগে না, গাছপালা থাকলে তবে বেশি ভালো লাগে, দেখতে সুন্দর হয়। সেই জন্য দেখবেন অনেকে বাড়িতে মানে লাগায় বিভিন্ন রকম গাছ কিনে নার্সারি থেকে নিয়ে এসে লাগায় না অনেকে, সাজানো গাছ লাগায় না।